আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঘরে বসে মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যে একটি নার্সিং সিভি তৈরি করতে পারবেন। তো ফার্স্টে আপনার নাম লিখবেন। নামগুলো অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। লেখার পর তার নিচে লিখবেন হচ্ছে আপনার বর্তমান ঠিকানা, দেন হচ্ছে মোবাইল নাম্বার, দেন হচ্ছে ইমেইল অ্যাড্রেস। লেখার পর ডান পাশে একটি ছবি অ্যাড করবেন। ওকে? তো তারপর হচ্ছে অবজেক্টিভ। তো আমি এটা ডেমো রেখেছি, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে নার্সিং এর জন্য বেটার। ওকে? সো এরপর হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিস। আপনি কোথায় কোথায় প্র্যাকটিস করেছেন, ওকে, সেটা। তো হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিস এরিয়া, প্লেসমেন্ট এরিয়া আমরা লিখলাম হচ্ছে ওটি, গাইনি, লেবার ওয়ার্ড, বিভিন্ন কিছু। এরপর হচ্ছে ইমার্জেন্সি ইউনিট, এনআইসি, ওয়াইসিইউ, সিসিইউ, বিভিন্ন কিছু লিখে দিলাম। লেখার পর মানে আপনার টোটাল যেগুলোতে কাজ করেছেন সেগুলো লিখবেন এবং কোথায় কোথায় কাজ করেছেন, যেমন ঢাকা মেডিকেল, এরপর হচ্ছে আপনার ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, এগুলো আমরা লিখে দিলাম। আচ্ছা, তো এরপর হচ্ছে জব এক্সপিরিয়েন্স, সেটা ছিল হচ্ছে প্র্যাকটিস। এরপর হচ্ছে জব এক্সপিরিয়েন্স, আপনি কোথায় কোথায় জব করেছেন সেটি। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন স্টাফ নার্স, ওকে, পোস্ট অপারেটিভ ইউনিট, ওটি, অর্থাৎ এই দুইটা সে কাজ করেছে, আমরা এই দুইটা লিখে দিলাম। লেখার পর হচ্ছে দেখতে পাচ্ছেন হসপিটাল নেম, যে হসপিটাল জব করেছে সেটা। আপনি হচ্ছে প্রথমে দিবেন যেটা লাস্টে মানে এখনো কন্টিনিউ করছেন সেটা। ওকে? তো এটা হচ্ছে হসপিটাল নাম দিলাম, দেন হচ্ছে আপনার ডেট দিলাম, কবে শুরু করেছে এবং কন্টিনিউ করছে সেটা। এভাবে একাধিক থাকলে আমরা একাধিক বসিয়ে দেব। ওকে? সো এরপর আসি একাডেমিক কোয়ালিফিকেশন। তো ফার্স্টে আমরা দিব হচ্ছে ডিপ্লোমাটা, যারা বিএসসি করেছে তারা বিএসসি। ওকে? তো ডিপ্লোমাটা লিখে দিলাম, ইনস্টিটিউট নেম, দেন হচ্ছে বোর্ড, ডিউরেশন, রেজাল্ট, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন। তো এরপর হচ্ছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, এইচএসসি আমরা লিখে দিলাম। দেন হচ্ছে কলেজের নাম, বোর্ড, গ্রুপ, রেজাল্ট, পাসিং ইয়ার। সেম ভাবে আমরা এসএসসিটা লিখে দিব। সো দেখতেই পাচ্ছেন ইনস্টিটিউট নেম, বোর্ড, গ্রুপ, রেজাল্ট, পাসিং ইয়ার। তো লেখা হয়ে গেল। আমরা নিচের দিকে আরো দেখতে পাচ্ছেন প্রফেশনাল ট্রেনিং। ওকে? সো সিআরপি এবং হচ্ছে বেসিক ফার্স্ট এইড, এগুলো সে কাজ করেছে। প্রফেশনাল ট্রেনিং অর্থাৎ যদি কোনো পেশেন্ট আসে তার কাছে একটু কাটা ছিঁড়া নিয়ে, সেক্ষেত্রে ওয়াশ করতে পারবে। দেন সেলাই, সেলাই তো তাদের কাজ না, তো ওয়াশ করতে পারবে, মানে ফার্স্ট এইড যেটা প্রাথমিক চিকিৎসা সেটা সে করতে পারবে। তো এগুলো তার ট্রেনিং করা আছে। ওকে? তো এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল, দেখতে পাচ্ছেন বাংলা, ইংলিশ, রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং, এগুলো দেয়া আছে, আমরা সেগুলো ইউজ করতে পারি। বাংলাটা দিয়েছি এক্সিলেন্ট, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। ইংলিশ হচ্ছে গুড, 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 গুড। ওকে? চারটাই গুড। এরপর হচ্ছে কম্পিউটার স্কিল, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইমেইল, এসপিএসএস, অনলাইন রিসোর্স অ্যান্ড অ্যাপ্লিকেশন স্কিল। ওকে? সো এরপর হচ্ছে এক্সট্রা স্কিল, সফট স্কিল এবং হচ্ছে হার্ড স্কিল। তো যেগুলো আছে আপনারা এগুলো চাইলে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। যদি আপনারা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে চেঞ্জও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এরপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, হোম ডিস্ট্রিক্ট, দেন হচ্ছে ডেট অফ বার্থ, রিলিজিয়ন, ন্যাশনালিটি, মেরিটাল স্ট্যাটাস, এনআইডি কার্ড নাম্বার, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার। ওকে? সো এরপর হচ্ছে রেফারেন্স। রেফারেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রেফারেন্স হচ্ছে আপনি নাম দিবেন, সে কি করে সেটা দিবেন, দেন হচ্ছে তার মোবাইল নাম্বারটি ইউজ করবেন, মোবাইল নাম্বারটি দিবেন, দিলে হয়ে যাবে রেফারেন্সের কাজটি। এরপর হচ্ছে লাস্টের দিকে আই হেয়ার বাই অ্যাসিওর ইউ দ্যাট অল ইনফরমেশন ইজ সাপ্লাইড ইন দ্য রিজিউম ইজ ট্রু, মানে আমরা এখানে যে তথ্যগুলা ইউজ করেছি সবগুলা সত্য। যদি কোনো তথ্য ভুল হয় তাহলে তাকে রিজেক্ট করে দিবে, সে এটা অনুমতি দিয়েছে। এরপর হচ্ছে নাম লিখে দিলাম, নাম লিখে দেওয়ার পরে স্বাক্ষরের জন্য জায়গা রাখলাম। এই হচ্ছে মোটামুটি নার্সিং সিভি ফরম্যাট হয়ে গেল। খুব সহজে আপনারা করতে পারবেন এবং যাদের সিভি প্রয়োজন হবে আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারেন, আমি আপনাদের সিভি রেডি করে দেবো এবং ফরম্যাটটি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ফরম্যাটটি দেবো। সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।